আমলের মধ্যে বেদাত, এটা কবিরা গুনার চাইতে বড়, শিরিকের চাইতে ছোট। যিনি কবিরা গুনাহ করেন উনি একসময় না একসময় তওবা করেন, কিন্তু বেদাতকারী কখনো তওবা করে না, কারণ সে তো মনে করতেছে সে ভালো কাজ করতেছে, সে তওবা করবে কেন? বেদাত করলে এটা কোন ধরনের গুনাহ হবে বলেন তো? বেদাত করলে কি সগীরা গুনাহ হবে, না কবিরা গুনাহ হবে, না শিরকের গুনাহ হবে? জি না। প্রথম কথা হলো, যদি আকীদার বেদাত করে কেউ, আকীদার বেদাত হয় তা এটা শিরকের গুনাহ হবে। যদি বেদাতটা হয় আকীদার বেদাত, এটা শিরকের গুনাহ। যেই আকীদা সাহাবায়ে কেরাম পোষণ করেন নাই, সেই আকীদা পোষণ করলে ওই আকীদাটা হবে বেদাতি আকীদা। যেমন সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াহদাতুল উজুদে বিশ্বাস করেন নাই। ওয়াহদাতুল উজুদ মানে সর্বেশ্বরবাদ, একবার সবকিছু আল্লাহর অংশ, সবকিছু মিলে আল্লাহ। এই যে আল্লাহকে সমস্ত উজুদের সাথে এক করে ফেলা, এই থিওরিটা, এই আকীদাটা ওয়াহদাতুল উজুদ, এটা শিরকি আকীদা, কুফরি আকীদা। এরপরে হুলুলি আকীদা, আল্লাহর ভিতরে বান্দা ঢুকা, বান্দার ভিতরে আল্লাহ ঢুকা, একজন আরেকজনের ভিতরে ঢুকে যাওয়া, এই আকীদা বেদাতি আকীদা, এটা শিরকি আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলে বিশ্বাস করা, এটা বেদাতি আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বত্র হাজির নাজির মনে করা, এটা বেদাতি আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুল গায়ব, এটা বেদাতি আকীদা। এইরকম বেদাতি আকীদা পোষণ করলে শিরকের গুনাহ হবে, ঈমান চলে যাবে, ঈমান ভেঙে যাবে। আর যদি হয় এটা শিরকের মানে বেদাতি আকীদা না, বেদাতি আমল, আমলের মধ্যে বেদাত, এটা কবিরা গুনার চাইতে বড়, শিরকের চাইতে ছোট। এটা কবিরা গুনাহ না, শুধু কবিরা গুনার চেয়ে বড় গুনাহ। কেন কবিরা গুনার চেয়ে বড় গুনাহ? আহলুল ইলমেরা অনেকগুলো কারণ বর্ণনা করছেন কেন এটা কবিরা গুনার চেয়ে বড় গুনাহ, বেদাত। এক নম্বর কারণ, কবিরা গুনাহকারী আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে না। কবিরা গুনাহকারী আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে না, আল্লাহর দ্বীনের মুখালাফাত করে। মানে সে দ্বীনের বিরুদ্ধাচরণ করছে, দ্বীনের বিরোধী কাজ করছে, কিন্তু সে আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে নাই। কিন্তু বেদাতি শুধু দ্বীনের মুখালাফাত করে না, দ্বীনকে পরিবর্তন করে দেয়। এই জন্য বেদাতের গুনাহ কবিরা গুনার চাইতেও বড় গুনাহ। আবার দেখবেন, যিনি কবিরা গুনাহ করেন উনি একসময় না একসময় তওবা করেন, কিন্তু বেদাতকারী কখনো তওবা করে না, কারণ সে তো মনে করতেছে সে ভালো কাজ করতেছে, সে তওবা করবে কেন? এই কারণে কবিরা গুনার চাইতেও বেদাতের গুনাহ আরো ঊর্ধ্বে, আরো মারাত্মক। আরেকটা কঠিন জিনিস আছে, সেটা হলো কবিরা গুনার ব্যাপারে যদি আপনি কবিরা গুনাহকারীকে সতর্ক করেন, সে আপনার সাথে শত্রুতা পোষণ করে না, আপনাকে খারাপ মনে করে না। আপনি বললেন যে ভাই, এই তুমি যে মদ খাইতেছো, মদখানাটা ছেড়ে দাও। এই তুমি যে সিগারেট খাইতেছো, সিগারেটটা ছেড়ে দাও। এই তুমি যে এই গুনার কাজটা করতেছো, ভাই এটা ছেড়ে দাও, এটা ভালো কাজ না। এই রকম নসিহত যখন করবেন, তখন আপনাকে এই লোক শত্রু মনে করবে না। কবে যে দেখো অমুক ভাই খুব ভালো মানুষ, আমাকে ভালো ভালো কথা বলে, আমাকে গুনাহ ছাড়ি দিতে বলে, আমাকে আল্লাহওয়ালা দিনদার হয়ে যেতে বলে, আমাকে কি সুন্দর সুন্দর উপদেশ দেয়, তখন আপনার আরো প্রশংসা করবে যে অমুক ভাইটা খুবই ভালো মানুষ। কিন্তু যদি আপনি একজন বেদাতিকে যাই যদি বলতে পারেন, ভাই আপনি যে কাজটা করতেছেন এটা বেদাত, আপনার বেদাতটা ছাড়ি দেন, বাস খালি এতটুকু বলছেন, আর কিছু বলার দরকার নাই। এবার আপনাকে ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, কাফের, মুশরিক, মুনাফিক, মানে যত রকমের যা বলা যায়, যা শত্রুতা আপনার পিছনে করা যায়, সবগুলা লেগে যাবে। কিন্তু কবিরা গুনার নসিহত করলে আপনার পিছনে এরকম লাগবে না। কিন্তু বেদাতের ব্যাপারে যখন সতর্ক করবেন, তখন আপনার পিছনে কঠিন ভাবে লেগে যাবে। তাহলে কবিরা গুনাহ করলে সে শুধু কবিরা গুনাহ করছে, কিন্তু বেদাতের গুনাহ করার কারণে গুনাহ তো করছে, আরো যে তাকে নসিহত করলো তার বিরুদ্ধে শত্রুতা শুরু করে দিছে। এই জন্য বেদাতের গুনাহটা কবিরা গুনার চাইতেও আরো বড় গুনাহ, কবিরা গুনার চাইতেও বড় গুনাহ। এই জন্য বেদাত থেকে সবসময় কি থাকতে হবে? সতর্ক অবশ্যই থাকতে হবে।